খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাত কাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন গল্প। আজ আমরা চলে এসেছি হারান মাঝির মিষ্টির দোকানে। আজ থেকে 150 বছর আগে হাওড়ার দেওলটির বাসিন্দা হারান চন্দ্র মাঝি এই দোকানের প্রতিষ্ঠা করেছিলেন। দোকানটি মূলত স্থাপন করা হয় কালীঘাট মন্দিরের পেছনে। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসবে, কেন মন্দিরের পেছনে? আসলে তখন কালীঘাট মন্দিরে তীর্থযাত্রীদের আসার একটাই মাত্র পথ ছিল, সেটি হলো গঙ্গা দিয়ে, অর্থাৎ জলপথে। আজকের মতো উন্নত পথের ব্যবস্থা তখন ছিল না। বিখ্যাত চৌরঙ্গি তখন ছিল রঘু ডাকাতের জঙ্গল নামে খ্যাত, যার ভয়ে মানুষ দিনের বেলা যেতে ভয় পেত। রসগোল্লার কলমবাস নবীন চন্দ্র দাস তখন রসগোল্লা আবিষ্কার করে বিশিষ্ট গুণী শিল্পীদের মধ্যে একজন হয়ে উঠেছেন। আচ্ছা, ডারউইনের বিবর্তনবাদ মনে আছে তো? মানব জাতের মধ্যে বা প্রাণীকুলের মধ্যে বিবর্তন শুধু একদিক থেকে হয়নি, হয়েছে চতুর্দিক থেকে। তেমনি কলকাতার পতন করার সময় কলকাতার বিবর্তন শুধু উত্তর দিক থেকে হয়নি, হয়েছে দক্ষিণ দিকেও। রসগোল্লা আবিষ্কারের ঠিক কয়েক বছর পর দক্ষিণ কলিকাতায় এক অদ্ভুত ধরনের মিষ্টি আবিষ্কার হয় হারান মাঝির হাত ধরে। মিষ্টিটি এমন, দেখতে গোল কিন্তু চ্যাপ্টা, অনেকটা সন্দেশের মতো। অথচ এই মিষ্টির পাক দেওয়ার প্রণালী একদম নবীনের রসগোল্লার মতো। হারান মাঝি এই মিষ্টির নাম রাখেন ক্ষীরমোহন। কালীঘাটের এই বিখ্যাত 150 বছরের পুরনো হারান মাঝির মিষ্টির দোকানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া। আজও এই দোকানে মিষ্টি সংরক্ষিত করার জন্য কোনো রকম ফ্রিজ ব্যবহার করা হয় না। এমনকি এই দোকানের নামাঙ্কিত কোনো বোর্ড নেই এখনো, শুধু লোক মুখে প্রচলিত হয় হারান মাঝির মিষ্টির দোকান। এই দোকানের মিষ্টি, এই দোকানের দই স্বাদে কিন্তু অতুলনীয়। চেয়ারে বসে আছেন যে ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন হাতে আঁকা, উনি হারান মাঝি। আজও এই দোকানের আসবাবগুলো আপনাকে নিয়ে যাবে পুরনো কলকাতায়। এখনো রেকাবিতে করে সন্দেশ সাজানো থাকে, গামলায় রাখা থাকে রসগোল্লা। মানুষের যেমন দুটো নাম থাকে, একটা ডাক নাম, অপরটি ভালো নাম, তেমন ঘটনা ঘটলো এই মিষ্টির ক্ষেত্রেও। ক্ষীরমোহন এই নামটি ভালো নাম হয়ে থেকে গেল, ডাক নামে এই মিষ্টি পরিচিতি পেল বেশি। নামটি হলো চ্যাপ্টা রসগোল্লা। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।